সাগরদ্বীপের বাগবাজার থেকে শুরু হলো মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাপি হালদারের নেতৃত্বে প্রচার চলল দুটি গ্রাম পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতে। দুই অঞ্চল জুড়ে যে প্রচার এবং জনসমর্থন তা দেখে শুধু সময়ের অপেক্ষা বাপি হালদার এই লোকসভা কেন্দ্র থেকে জেতার, তা বলছে জনসাধারণ। এই প্রচারে উপস্থিত ছিলেন সাগরের মন্ত্রী বঙ্কিম হাজরা, ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শামিমা বিবি, সহসভাপতি স্বপন কুমার প্রধান সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। আমাদের দলের সভাপতি উনি যাবেন এবং সেই জায়গা থেকে এই বয়সেও দাঁড়িয়ে একেবারে প্রত্যেককে আমার অন্তর থেকে ধন্যবাদ। পেছন সোজা পেছন সব টিভিতে ছবি আসবে। চলো পয়লা জুন আসছে, তবলাটের মাটিতে পদার্পণ করার জন্য বাপি হালদার মহাশয় আপনাকে জানাই স্বাগত। স্বাগত জানাচ্ছি, আন্তরিকভাবে তাদেরকে কৃতজ্ঞতা জানাই। চলো 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 দাদা চলো। আজ এই সাগরদ্বীপের মানুষের যে অধিকার, তাদের যে হকের দাবি, সেই দাবিকে, সেই অধিকারকে প্রতিষ্ঠিত করা, এটাই হবে প্রথম এবং মেন কাজ। ভালো লাগলো, সবারই ভালো লাগে, আমারও তার ব্যতিক্রম হয়নি। সাগরদ্বীপে মানুষের যে আবেগ, যে উদ্দীপনা, সাগরদ্বীপের মানুষের যে ভালোবাসা, এটা কোনোদিনই ভোলার নয়। একদম তাই, শুধু ধবলাট নয়, সাগরদ্বীপের প্রত্যন্ত দ্বীপ, প্রত্যেকটা জায়গার, প্রত্যেকটা এরিয়ার মানুষ দুহাত তুলে আশীর্বাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, জোড়াফুলকে, এবং তার প্রতিফলন 1 জুন এবং 4 জুন আপনারা নিশ্চিতভাবে দেখুন। সবাই ভালো থাক, সুখে থাক, ঈশ্বর আল্লাহ ভগবান গড সকলকে সুখে রাখুক, সকলকে ভালো রাখুক। সবাই আমরা আগামী দিন এই অন্যায়ের বিরুদ্ধে, কুৎসার বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে সকলকে লড়তে হবে। অভিষেক ব্যানার্জির একজন সৈনিক কিন্তু বাপিদার, এটা আজ সবাই জেনে গেছে। নিশ্চয়ই, হ্যাঁ, সেই হিসাবে 42 একদম 42-42। মানুষের কাছে আমাদের বার্তা যে আগামী যে লোকসভা নির্বাচন, আমাদের মথুরাপুর তফসিল লোকসভা কেন্দ্রের 1 জুন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে যাতে আমরা মথুরাপুর তফসিল লোকসভা কেন্দ্র থেকে বিগত 2019 সালে আমাদের সিএম জাতীয় সাহেব আমরা যে ভোটটা লিড দিয়েছিলাম, সেই ভোট থেকে আমরা আশাবাদী। যেহেতু আমার এই বিধানসভার মধ্যে 2টি ব্লক আছে আর 2টি দ্বীপাঞ্চল আছে, একটা ঘোড়ামারা, একটা হচ্ছে মনসুন। ইতিমধ্যে আমাদের প্রার্থী মাননীয় বাপি হালদার মহাশয়কে নিয়ে আমি ঘোড়ামারাও গেছিলাম, মনসুনিতেও গেছিলাম, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যেভাবে মানুষের উচ্ছ্বাস, মানুষের আবেগ, এবং ধবলাট গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছি, সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের মানুষের যে উচ্ছ্বাস বা মানুষের যে আবেগ, মোদিজি রাখতে পারে শুধু ক্ষমতা ভোগ করবার জন্য সিআরপি নামিয়ে ভোট করবার চেষ্টা করছে। দেখুন, পশ্চিমবঙ্গের মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি। ইতিমধ্যে আপনারা প্রেস মিডিয়া বন্ধুরা সঙ্গে ছিলেন। সকাল থেকে মথুরাপুর তফসিলি লোকসভা কেন্দ্রের জোড়া ফুলের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, আমাদের প্রিয় নেতা যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা ধন্য প্রার্থী বাপি হালদারের সাগর ব্লকে আজকে নির্বাচনী প্রচার অভিযান বাগবাজার থেকে শুরু হয়েছিল। 2টি গ্রাম পঞ্চায়েত কভার করেছে, ধবলাট এবং DS2, এবং শেষ হলো আমাদের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েত। 3টি গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে সারাদিনের এই কর্মসূচিতে দেখেছেন
ব্যাপক জনসাড়া যেটাকে বলা হয়। কাতারে কাতারে মানুষ এত গরম রোদকে উপেক্ষা করে, বিশেষ করে মায়েরা যেভাবে আপ্যায়ন করার জন্য, সম্বর্ধনা সম্মান জানানোর জন্য ফুল ছড়িয়ে শাঁখ বাজিয়ে আমাদের জননেত্রীর আশীর্বাদ ধন্য প্রার্থীকে বরণ করেছেন, এটাই নির্বাচনের আগে ইঙ্গিত করে যে অন্যান্য বছরের নির্বাচনের থেকে বর্তমান 2024 লোকসভা নির্বাচনে কেন্দ্র সরকারের ঢপবাজি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা বিপুল পরিমাণের জয় মথুরাপুর তফসিলি লোকসভা কেন্দ্র উপহার দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে। এই প্রচারে কেমন ছিল তা দেখে নিন বিটিভির পর্দায়। দেখতে থাকুন বিটিভি, আপনার সাথে আপনার পাশে, সততাই যার শেষ কথা।